আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি, ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তা হুজুর আপনাকে একটা কথা বলেছিলাম, কি করলেন? আরে ওই যে আপনাকে যে আমি পছন্দ করি বললাম না? এটার রেজাল্টটা জানাইতে বলছিলাম। কি করলেন? আপনি বরং ভালো হয় যে আপনার ভাইকে বা পরিবারের কাউকে দিয়ে কথা বলান। বুঝেছি, আপনাকে দিয়ে কিচ্ছু হবে না। আমি আমার বাবা আর ভাইকে দিয়ে আপনাদের বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠাবো। ঠিক আছে, ভালো থাকেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসেন। ভালো আছেন আপনারা? হ্যাঁ, আল্লাহ পাক রাখছে আরকি আপনাদের দোয়ায়। ঠিক বলছেন। জি, আমি ভালো আছি। আচ্ছা হুজুর, আপনাকে একটা কথা জিজ্ঞেস করি। ১ বছর আগে আপনি আমাদের বাসায় আসছিলেন আপনার বিয়ের আলোচনা করতে। কিন্তু একটা বিষয় কিছুতেই বুঝতে পারতেছি না। আসলে কিভাবে বলি? এলাকার সবাই জানে যে আপনি সৎ, আপনাকে সবাই সম্মান করে। কিন্তু একটা বিষয় আমি কিছুতেই বুঝতে পারতেছি না। জি, বলেন। আপনাদের কি জানার আছে সেটা আপনি আমাকে বলতে পারেন। না মানে কিভাবে যে বলি আপনাকে? জি, বলেন। আপনার কি জানার আছে? এলাকায় সবাই আপনাকে সম্মান করে। আপনি ইমাম সাহেব, আপনার পিছনে সবাই নামাজ আদায় করে। তো এখন আপনি কি কারণে আসলে টাকাটা নিয়ে গেছিলেন? যদি একটু বলতেন। হ্যাঁ, টাকাটা আমি নিয়েছিলাম। কারণ টাকাটা আমার অনেক দরকার ছিল। এই সামান্য অল্প কয়টা টাকা আপনার প্রয়োজন ছিল? আপনি বলতে পারতেন। আপনার প্রয়োজন ছিল সেটা সমস্যা না। আপনি বলতে পারতেন আমি আপনাকে তার থেকেও বেশি টাকা আপনাকে দিতাম। যে আপনার সমস্যা। কিন্তু এইভাবে না বলে নিয়ে যাওয়াটা তো আপনার হুজুর মনে হয় ঠিক হয়নি। দেখেন, আপনাদের বাড়িতে আপনার বোনের সাথে আমার বিয়ের আলাপ আলোচনা হচ্ছিল। সেজন্য আমি কেমন পাত্র সেটা পরীক্ষা করার জন্য আপনারা টাকাটা রেখেছিলেন। আমারও তো কিছু দায়িত্ব আছে। আপনারা কেমন? সেটা পরীক্ষা করার জন্যই আমি টাকাটা নিয়েছিলাম। মানে? হ্যাঁ, টাকাটা আমি আমার দরকারে নিয়েছিলাম ঠিকই। কিন্তু টাকাটা নিয়ে তো আমি আপনাদের বাড়ির বাহিরে যাই নাই। আপনাদের বুক সেলফের উপরে যে কোরআন শরীফ আছে, হ্যাঁ। আমি সেই কোরআন শরীফের ভেতরেই টাকাটা রেখে গিয়েছিলাম। আপনার কোরআন শরীফ একটা দিনও ধরেন নাই। একটা বারের জন্য কোরআন শরীফ আপনারা কেউ পড়েনও নাই। যদি তাই হতো, তাহলে আজ আমাকে এই প্রশ্নটা করতেন না আপনারা।
টাকাটা নিশ্চয়ই আপনারা পেতেন। আসলে আমি ৫ ওয়াক্ত নামাজ পড়ি, আমি ধার্মিক মানুষ। তাহলে একটাবার চিন্তা করে দেখেন তো, যেই পরিবারে একটা বছরের মাঝেও কেউ একটা বারের জন্য কোরআন শরীফ ধরে দেখে নাই, আমি সেই পরিবারে কিভাবে বিয়ে করি? আল্লাহ আপনাদের নেক হায়াত দান করুক, আপনাদের মধ্যে সুবুদ্ধি দেখ, ধর্মের প্রতি আপনারা একটু অনুসারী হন। আমি তাহলে এখন আসি। আসসালামু আলাইকুম। আসি। আসসালামু আলাইকুম।